আমি তো বসেই আছি ভালো গল্পের জন্য। মানে আমাদের দুজনের হলে খুব ভালো হয়। এমন করে তোরা যদি করতে রাজি হয় আমি অবশ্যই স্ক্রিপ্ট রেডি করব। সিনেমা ভান্ডারে আপনাদের স্বাগত। সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটি। দেবদার ডান্স, জিদ্দার অ্যাকশন আর রাজ চক্রবর্তীর আগুন জ্বালানো ডাইরেকশন। এই তিনটে তারকা যখন একসাথে মিশে যাবে তখন শুধু বাংলা নয়, সারা বিশ্বে এক ভয়ঙ্কর সুনামি আসবে। এখনকার প্রজন্ম হয়তো জানে না, দীর্ঘ 14 বছর আগে 2010 সালে ঠিক এমনই এক সুনামি এসেছিল, যার শিকার হয়েছিল পুরো বিশ্ব। এপার ওপার দুই বাংলার কোটি কোটি মানুষের মুখে তখন একটাই নাম, এই দুই পৃথিবীর একজন ছিলেন দেব আর একজন ছিলেন জিৎ। আর এই দুইজনকে একসাথে নিয়ে এসেছিল বাংলা সিনেমার বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু 2015 সালের পর থেকে সারা বাংলার মানুষ নর্থ এবং সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলির স্বাদ নিতে নিতে বাংলা সিনেমার সেই স্বাদ একদমই ভুলে যায়। জিৎদা এবং অঙ্কুশদা তাদের সিনেমা চেঙ্গিজ এবং মির্জার মাধ্যমে সেই স্বাদটা একটু ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। কিন্তু ভাবুন তো, মাংস ছাড়া কি আর বিরিয়ানি ভালো লাগে? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। এখানে দরকার ছিল সেই মানুষটার যার সিনেমা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতো। এমনকি সিনেমা হলের পর্যাপ্ত সিট শেষ হয়ে গেলেও মানুষ মাটিতে বসে বসেও সিনেমা দেখতো। বিরিয়ানির মাংসের মতো খাদান সিনেমার মাধ্যমে দেবদা বাংলা সিনেমার সে হারিয়ে যাওয়া স্বাদ আবার ফিরিয়ে আনলো। আর এই স্বাদ ধরে রাখতে হলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার দেব এবং জিৎ, এই দুই রত্নকে একসঙ্গে খুব তাড়াতাড়ি বড় কোনো একটা প্রজেক্ট অ্যানাউন্স করতে হবে। আর তাহলেই দেখবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আগামী 10 বছরের জন্য এগিয়ে যাবে। আমি তো বসেই আছি ভালো গল্পের জন্য। মানে আমাদের দুজনের হলে খুব ভালো হয়। এমন করে তোরা যদি করতে রাজি হয় আমি অবশ্যই স্ক্রিপ্ট রেডি করব। দেবদা রাজি, জিৎদাও রাজি, আর রাজদা তো এক পা এগিয়ে রেখেছেন। তাহলে সমস্যাটা কোথায়? আসলে এগুলো কোনো সমস্যা নয়। নিজেদের রাগ, অভিমান, ইগো এক সাইডে রেখে একবার বাংলা সিনেমা প্রেমীদের কথা ভাবুন, যারা দীর্ঘ 14 বছর ধরে অপেক্ষা করছেন আপনাদের দুজনকে একসাথে দেখার জন্য। তাহলে সব সমস্যা নিমিষেই উধাও হয়ে যাবে। দেবদা, তোমার খাদান সিনেমার মাধ্যমেই বাংলার দর্শকদের সেই ভালোবাসা হারানো, সেই এক্সাইটমেন্ট হারানো, সেই বাংলা সিনেমার চার্ম আবার ফিরে এসেছে। আর এই এক্সাইটমেন্ট, এই ভালোবাসা ধরে রাখতে হলে তোমাদের তিনজনকে একসাথে আসতেই হবে। বাংলাদেশে সাকিব খান পরপর 3টে মুভি, তুফান, রাজকুমার, প্রিয়তমা, এই মুভিগুলির আগে আমরা কি সেরকম সাকিব খান ভাবতাম না ওই দেশের ঢালিউড ইন্ডাস্ট্রিকে সেরকম ভাবে দেখতাম? কিন্তু এই 3টি মুভির সাহায্যে, বিশেষ করে তুফান মুভির সাহায্যে পুরো আন্তর্জাতিক পর্যায়ে এমনভাবে ছবিটি ছড়িয়ে পড়েছে, তার গান ব্লকবাস্টার হিট। 200 মিলিয়ন, যেখানে আমাদের গানগুলো 50-60 মিলিয়ন করে যেত, সেখানে আমি দেখছি লাগে উড়াধরা, দুষ্টু কোকিল, এইসব গান 250 মিলিয়ন করে ভিউজ পেয়েছে। তাহলে বুঝতে পারছো তাদের ছবির ক্রেজ কতটা ছিল। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? তারা পেছন থেকে এসে এগিয়ে যাচ্ছে, আর আমরা যেখানে প্রথম থেকে আমরা এগিয়েছিলাম সেখানে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে আমরা অনেক পিছিয়ে পড়েছি। বাংলার দর্শক, বাংলা সিনেমা প্রেমীরা তোমাদের আস্তে আস্তে ভুলতে বসেছে। কেউ বাংলা সিনেমার প্রতি আর সেরকম ভালোবাসা দেখায় না। দেবদারে খাদান এলো, এই খাদান প্রচার করে এই খাদান আরো হিট হয়েছে। মানুষ আবার ভাবছে যে আগের দিন আবার ফিরে এলো, সেই আশায় আবার দেবদাকে দেখতে যাচ্ছে। তারা ভাবছে বাংলা সিনেমার সেই যুগ আবার ফিরে এসেছে। সুতরাং এই এক্সাইটমেন্ট, এই ভালোবাসা যদি ধরে রাখতে হয়, বাংলা সিনেমাকে যদি আরো ওপরে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমাদের তিনজনকে একসাথে আসতেই হবে। তোমাদের তিনজনকে এমন ধামাকা করতে হবে যাতে আমাদের এই বাংলা সিনেমা, আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রি আবার সবার আগে থাকে। সবাই যেন আবার বাংলা সিনেমার প্রতি ভালোবাসা দেখায় এবং বাংলা সিনেমা দেখে। এবার আপনাদের বলি, বাংলা সিনেমার গর্ব এই 3 তারকাকে একসাথে দেখতে হলে আপনাদের এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করতে হবে, আর কমেন্টে আপনাদের ভালোবাসা, ইচ্ছা এমনভাবে প্রকাশ করতে হবে যাতে আমাদের ফ্যান্সদের ভালোবাসা দেখে তারাও আবার একসাথে ফিরতে বাধ্য হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।